একটা আবহাওয়া তৈরি করে দেওয়া হচ্ছে এমন, মোদি যখন আছে ঠিক পাল্টা হবে। এই ঠিক পাল্টা হবে তা সন্ত্রাসবাদীদের আক্রমণের বিরুদ্ধে তাদের ঘাঁটিতে গিয়ে হামলা করা এক জিনিস, আর যুদ্ধ আরেক জিনিস। আমেরিকা কে এটা করার? যদি কাশ্মীর সমস্যা মেটাতে হয়, ভারত সরকার পাকিস্তান সরকার মিলে মেটাবে। মাঝখান থেকে অন্য কেউ ঢুকে এটাকে মেটাতে পারবে না। আলাপ আলোচনায় সাহায্য করতে পারে। 370 ধারা বাতিল করার মধ্য দিয়ে ওখানে এখন তারা ঘরে ঘরে জঙ্গি বানিয়ে দিয়েছে। কাশ্মীরে এখন ঘরে ঘরে জঙ্গি বানিয়ে দিয়েছে। দেশের বিরোধী সরকারগুলো তারা যে ভূমিকা নিলেন, এটা কেন হলো আমি বুঝতে পারলাম না। যে পহেলগাঁওতে কেন মিলিটারি নেই? আজকে যত শক্তভাবে দেশের সরকারের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছেন, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু তার থেকেও বেশি শক্তভাবে বলার দরকার ছিল যে পহেলগাঁওতে কেন মিলিটারি ছিল না, ফাঁকা ছিল কেন। এখন সাধারণ মানুষের সরব হওয়ার দরকার। সন্ত্রাসবাদের আমরা বিরুদ্ধে, কিন্তু যুদ্ধ আমরা হতে দেবো না। এটা সাধারণ মানুষের সরব হওয়া দরকার। সন্ত্রাসবাদী হামলা গটাপ কিনা আমার সন্দেহ আছে। সন্ত্রাসবাদী হামলাটাও গটাপ কিনা, এদেশে সব সম্ভব। মানে এটা প্ল্যান করে করা হয়েছে বলছেন? এদেশে সব সম্ভব। এদেশে যা হতে হতে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, তাহলে পুলওয়ামা হয় কি করে? মিলিটারিদের জীবনের বিনিময়ে ভোটে জেতা। কাশ্মীরে জঙ্গি হামলা ঘটনার পর ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর পাকিস্তান এবং জঙ্গিদের উচিত শিক্ষা দিয়েছে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান নেতা সমীর পুজুরুন্ডু। সমীরদা, এই সময় ভারত পাকিস্তানের যে ঝামেলা চলছে এটা আমরা সকলেই জানি, কিন্তু এর মাঝেও একটা বিতর্ক উঠে এসছে, যুদ্ধ নয় শান্তি চাই একদল বলছেন। আপনাদের দলের স্ট্যান্ড কি, বা আপনাদের স্ট্যান্ড কি রয়েছে এখনো পর্যন্ত? আমাদের দলে এখনও নির্দিষ্টভাবে এটা নিয়ে আমরা আলোচনা করিনি। সামনে মিটিং আছে, সেখানে কথা হবে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো যুদ্ধ হচ্ছে না। যুদ্ধ একটা আবহাওয়া তৈরি করে কেন্দ্রীয় সরকার যারা বসে আছে বিজেপি, তারা নিজেদের পক্ষে জনমত জড়ো করার চেষ্টা করছে। সন্ত্রাসবাদীদের হামলা আক্রমণ আজকের দিনে যখন বেশি করে হচ্ছে, তার জন্য দেশের শাসক দল বিজেপি দায়ী থাকবে, আরএসএস বিজেপি। কারণ 370 ধারা বাতিল করার মধ্য দিয়ে ওখানে এখন তারা ঘরে ঘরে জঙ্গি বানিয়ে দিয়েছে। কাশ্মীরে এখন ঘরে ঘরে জঙ্গি বানিয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তানকে বেস করে জঙ্গিরা এখানে আসে, পাকিস্তান সরকার ব্যবহার করে তাদের। এখানে নিয়মিত যাতে ডিস্টারবেন্সের মধ্যে সরকার থাকে, ভারতবর্ষের মানুষ থাকে, তার মতন পরিকল্পনা তাদের প্রতিনিয়ত চলে, সেই রকম কাজ তাদের চলে। সেই জন্য আমি বলবো, যদি জঙ্গি হানা হয়েছে যদি বলছি না আমি, তাহলে সেই জঙ্গিরা কোথা থেকে এসছে, তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ, সেটাকে আমি সমর্থন করি। কিন্তু এটা তো যুদ্ধ নয়। যুদ্ধ দুটো দেশের মধ্যে হবে, অথবা দেশের ভেতরে যদি কোনো বিদ্রোহী শক্তি থাকে, সেটাকেও তো আমরা যুদ্ধ বলি না। দুটো কিংবা তার বেশি দেশ যদি যুক্ত না থাকে সরাসরি, তাহলে যুদ্ধ হতে পারে না। কাজে এটা একটা যুদ্ধ কথা প্রচার মাধ্যমে প্রচার করে দিয়ে মানুষকে বোকা বানাবার ব্যবস্থা হয়েছে। এবং আজকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়াবে, কিন্তু দেশের বিরোধী সরকারগুলো তারা যে ভূমিকা নিলেন, এটা কেন হলো আমি বুঝতে পারলাম না। যে পহেলগাঁওতে কেন মিলিটারি নেই? আজকে যত শক্তভাবে দেশের সরকারের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছেন, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু তার থেকেও বেশি শক্তভাবে বলার দরকার ছিল যে পহেলগাঁওতে কেন মিলিটারি ছিল না, ফাঁকা ছিল কেন। তাহলে এর উত্তর কে দেবে? কেউ দেয়নি। বিরোধীরা কিন্তু এই প্রশ্ন তুলেছে খুবই মাইল্ড ফর্মে, খুবই মৃদুভাবে। এটাকে জড়ো করে সরকারকে আসামি হিসেবে দাঁড় করানোর দরকার লোকের সামনে। এটা ঠিক যে সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করার কাজ দেশের সরকার করবে, তার জন্য যা দরকার সব করবে। আমরা সব মানুষ, দেশের সব মানুষ সমর্থন দেব। কিন্তু এটাও ঠিক, পুলওয়ামাতে যে কাণ্ড হয়েছিল, যতগুলো মিলিটারি কনভয় যাচ্ছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তেমনি এখানেও
মিলিটারি নেই, তাহলে এইগুলো লোকের মধ্যে ভালো করে কথা হওয়া দরকার। যুদ্ধ হওয়ার পরিস্থিতি মোটেই নেই। যুদ্ধ আজকের দিনে হওয়া কঠিন আছে এবং আমি বিশ্বাস করি হবে না। যুদ্ধের যে অভিজ্ঞতা হয়ে গেছে, তারপরে এই যে অস্ত্রশস্ত্রের ব্যবসা যারা করে তারা অস্ত্রশস্ত্রের মানে উন্নতি যা করেছে, তাতে আজকের দিনে আর যুদ্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে যুদ্ধ করতে নামবে প্রথম সেও ধ্বংস হবে। ফলে আজকের দিনে সেটা হবে না। আর এই যে কেউ কেউ সামনের দিকে এগিয়ে আসছে, অনেকে বলছে আমেরিকা ওই বলেছে তাই বলেছে। আমেরিকা কে এটা করার? যদি কাশ্মীর সমস্যা মেটাতে হয়, ভারত সরকার পাকিস্তান সরকার মিলে মেটাবে। মাঝখান থেকে অন্য কেউ ঢুকে এটাকে মেটাতে পারবে না। আলাপ আলোচনায় সাহায্য করতে পারে, কিন্তু ভাবখানা এমন দেখানো হচ্ছে যে আমেরিকা এসে এটা থামিয়ে দিল। এবং কেন্দ্র সরকার স্পষ্টত বলে দিয়েছে আমার কারুর মধ্যস্থতা চাই না, এটা কিন্তু কেন্দ্র সরকার স্পষ্টত জানিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর বন্ধু কেন কি আমেরিকার প্রেসিডেন্ট নেমেছে রাস্তায়? তার নামে কেন খবর বেরোয়? ওরা দুজনে খুব গলাগলি করা বন্ধু। তাহলে ওনারা দুজনে এই আন্ডারস্ট্যান্ডিং করতে পারলেন না কেন যে ভারত সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে হামলা করছে, আমেরিকা বলবে ডাইরেক্টলি আমি সমর্থন করছি এই পাল্টা হামলা, আর বলবে আমরা যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু সেইভাবে পরিষ্কার করে তারাও বলেনি। এবং বড় বড় দেশগুলো তাদের ভূমিকা, সে চীনের ভূমিকাও এই প্রশ্নে ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। তারা পরিষ্কার করে কিছু কথা বলতে পারতো এই সময়। এবং পাকিস্তানের সঙ্গে তাদের যা সম্পর্ক, স্বাভাবিকভাবে লোকে সন্দেহ করবে যে চীনের আমাদের দেশেও কিছু জমি তারা দখল করে বসে আছে, তার বিরুদ্ধে দেশের সরকার কিছু করছে না। ফলে এইসব মিলিয়ে একটা নতুন করে গোলমেলে পরিস্থিতি ভারতবর্ষ এবং তার কাশ্মীরকে কেন্দ্র করে তৈরি করা যায় কি না, কারণ ওই জায়গাটা খুব স্ট্র্যাটেজিক জায়গা, সারা পৃথিবীর যুদ্ধবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা ভৌগোলিক দিক থেকে। সেই চিন্তার থেকে বিভিন্ন শক্তি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে চিন্তা করছে। এখন সাধারণ মানুষের সরব হওয়ার দরকার। সন্ত্রাসবাদের আমরা বিরুদ্ধে, কিন্তু যুদ্ধ আমরা হতে দেবো না। এটা সাধারণ মানুষের সরব হওয়া দরকার। একটা কেন্দ্রের সরকার এই সাহস পাবে না যদি দেশের মানুষ যুদ্ধের বিরুদ্ধে হয়। কিন্তু একটা আবহাওয়া তৈরি করে দেওয়া হচ্ছে এমন, মোদি যখন আছে ঠিক পাল্টা হবে। এই ঠিক পাল্টা হবে তা সন্ত্রাসবাদীদের আক্রমণের বিরুদ্ধে তাদের ঘাঁটিতে গিয়ে হামলা করা এক জিনিস, আর যুদ্ধ আরেক জিনিস। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ, এটাই তো বলতে চাওয়া হচ্ছে ডাইরেক্টলি। প্রধানমন্ত্রী কি প্রতিরক্ষামন্ত্রী না বললেও কথা তো তাই চলে আসছে। এবং এর ভিত্তিতে হিন্দু মানুষের সমর্থন জমায়েত করার চেষ্টা করছে তারা। ইতিমধ্যে বহু মানুষ এটা বলতে শুরু করেছেন। এবং এটা খুবই দুঃখজনক যে পশ্চিমবাংলাকে ভিত্তি করে যদি বলি, তাহলে এখানে তিনটে বড় পার্টি, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, তারা সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে ঠিক ঠিক কথাটা বলতে পারলেন না। তারা যদি ঠিক কথা বলতেন, অনেক সময় তারা ভাবেন, রাজনৈতিক নেতারা ভাবেন যে ভোট কমে যাবে। আমি মনে করি যুক্তিসহ সঠিক কথা সঠিক সময় বলতে পারলে আমাদের দেশের মানুষ সবসময় তা গ্রহণ করেছে। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে, সেই ভরসা বিশ্বাস সবার নেই। এবং ভারতবর্ষ এটা হলো যখন বিরোধীদের মধ্যে একটা নতুন করে অনৈক্যের পরিবেশ তৈরি হয়েছে, তখন একটা এই ঘটনাকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধভাবে মোদির পাশে দাঁড়ালাম, এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, যেটা ভবিষ্যতের জন্য ভালো হয়। সমীরদা, আপনি একদম প্রথমে বললেন যে রাজনৈতিক ফায়দা তুলতে মানে এইরকম একটা ঘটনা ঘটানো হয়েছে। তাহলে প্রশ্ন থাকবে, 24-এ লোকসভা নির্বাচন হয়ে গেছে, এখন সামনে এখন ভোট, মানে লোকসভা নির্বাচন তো নেই, তাহলে এই ঘটনা এখন কেন? প্রশ্ন তো উঠবেই। তাহলে এই ঘটনা আমাদের এখানে দেশে আরেকটা ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে নতুন আইন। এগুলো সবই হচ্ছে হিন্দু মুসলমান ভাগ করে বেশিরভাগ হিন্দুর সমর্থন জড়ো করা। এবং সামনে বিহারের ভোট আছে, পশ্চিমবাংলার ভোট আছে। বিহারে মুসলিম ভোট ফ্যাক্টর, পশ্চিমবাংলায় মুসলিম ভোট ফ্যাক্টর। এবার সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না, তাহলে হিন্দু ভোট বিরোধী পক্ষ থেকে আনা যায় কি না। তাহলে বিরোধী দলগুলোরও ভাবার দরকার যে হিন্দু সমর্থন ধরে রাখা যুক্তির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। এবং
পুরনো যা সমর্থন ছিল সেগুলোকে ধরে রাখা, সেই কাজ তাদের ঠিক মতন করা। এবং তার জন্য মৌলবাদী, ধর্মীয় মৌলবাদী শক্তি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের তৎপরতা আমাদের দেশে যেভাবে বেড়ে গেছে, তাতে মানুষের রুটি রুজির সমস্যাও আরও পাশাপাশি অনেক গুণ বেশি বেড়ে গেছে। রুটি রুজির কথা নিয়ে কোনো আলোচনা নেই, জীবন জীবিকার কথা নিয়ে আলোচনা নেই, বেকারদের কাজের কথা নিয়ে আলোচনা নেই, শিক্ষার দুরবস্থা, স্বাস্থ্যের দুরবস্থা, কোনো আলোচনা নেই। সবাই এখন এটার মধ্যে ঢুকে থাকো, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি করে ওরা বিজেপি ভোটে যেতে চাইছে। কারণ গতবার ওরা ৭৭টা সিট জিতেছে, আগেবার ৩ থেকে ৭৭ হয়েছে, এবার ভাবছে ধরে ফেলবে। আমার মনে হয় না সেটা তারা করতে পারবে, কিন্তু সেই মনোভাব নিশ্চয়ই এর মধ্যে আছে। আজকের সন্ত্রাসবাদী হামলা, আমাকে কেউ বলবে তাহলে সন্ত্রাসবাদী ৩৭০ করে একরকম করেছে, পুলওয়ামা করে আরেক রকম করেছে, ওয়াকআপটা আরেক রকম, তো সন্ত্রাসবাদী হামলাটা কী হলো? সন্ত্রাসবাদী হামলা গটাপ কিনা আমার সন্দেহ আছে, সন্ত্রাসবাদী হামলাটাও গটাপ কিনা। এদেশে সব সম্ভব, মানে এটা প্ল্যান করে করা হয়েছে বলছেন? এদেশে সব সম্ভব। এদেশে যা হতে হতে যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, তাহলে পুলওয়ামা হয় কি করে? মিলিটারিদের জীবনের বিনিময়ে ভোটে জেতা, তাই তো হয়েছে। এবং সেটাও গটাপ কিনা আমার সন্দেহ আছে, সেটাও গটাপ কিনা। ওখানে পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া করেই করা হচ্ছে কিনা। এইখানে এই যে সন্ত্রাসবাদীরা এতটা করে যেতে পারলো, ২৬ জন লোককে মেরে দিয়ে চলে গেল, কোনো কেউ আটকা পড়লো না, এগুলোর মধ্যে কি আছে? ফলে এগুলো সবই আজকের দিনে আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন, মানুষের বেঁচে থাকার অধিকার বিপন্ন। এবং সেই পরিবেশে মানুষের জন্য যারা কাজ করতে পারছে না, রাজনৈতিক দলগুলো, তারা এইসব রাস্তায় হাঁটছে। আমাদের পশ্চিমবাংলায় বিজেপি যাতে জিততে না পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করার দরকার বিরোধীদের। সেই কাজ এখানকার বিরোধীরা সবাই করতে পারছে না। সমীরদা, আপনি বিরোধীদের কথা বললেন, আপনি আগেও বলেছেন যে কেন্দ্রীয় বিরোধী যারা রয়েছেন তাদের স্পষ্ট দাবি যে আগে দেশ তারপর রাজনীতি। ওই কারণে যে এই ঘটনার জন্য কেন্দ্র সরকারের পাশে, আমি স্পষ্টত বলছি, মোদী সরকারের পাশে তারা দাঁড়িয়েছেন। এই বিষয়টা আপনি কেমন দেখছেন? আগে দেশ হলে বলতে হবে, পহেলগাঁও নিয়ে সবাই এক জায়গায় আগে বড় করে দাঁড়াতে পারেনি কেন? ওটাও তো দেশের জন্য, ওটা দাঁড়াতে পারলে তো আর এই ঘটনাটাই ঘটতো না, এতগুলো সাধারণ লোকের প্রাণ যেত না। পুলিশ মিলিটারি যারা দেশকে পাহারা দেয়, রক্ষা করে, এত লোকের প্রাণ যাচ্ছে, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এই যে বিমান ধ্বংস হচ্ছে, অমুক তমুক রাফাল বিমান কটা নাকি পড়েছে, তাহলে তাতে কত টাকা গেছে? তাহলে এই সবই হচ্ছে দেশের মানুষের বিরুদ্ধে। কাজে সেই চিন্তার থেকে আমি বলি না যে ওরকম লোক নেই, ওরকম দল নেই, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় নীতির ভিত্তিতে শক্তভাবে না দাঁড়িয়ে পরিস্থিতির চাপে ক্ষতিকারক শক্তির পক্ষে দাঁড়িয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। শুনলাম আমরা সমীরদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।